হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার, আর লাস্ট তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছিলাম মানে গতকালকে, সেটা হলো শনিবারের ব্লগ। আর এখন ঘড়িতে ওই 8টা মতো বাজছে। তো যে কারণে হচ্ছে ওই বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে আসা, তো আজকেই হচ্ছে সেই কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে। তার মধ্যে যেটা হলো, ছেলের তো গানের ক্লাস থাকে, তার সঙ্গে অ্যাবাকাসের ক্লাস থাকে। তো ওরা এখন বেরোবে, মানে হাজব্যান্ড ওকে দিতে যাবে, আর সেই সঙ্গে আমিও বেরোবো। তো এই যে সকালবেলা উঠে আমাদের দুজনের জন্য একটু চা করব, আর ছেলেকে ওই যে প্রত্যেক দিনকার মতো একটু ছাতু গুলে দেবো। তো ওটা খেয়েই ও চলে যাবে, আর ছেলেকে নামিয়ে দিয়ে তারপরে আমি আর হাজব্যান্ড যাব আমার একটা কাজে। তো আমার যে কাজটা সেটা তো রোববার দিনই হতো, তো সেই কারণেই আর কি আরও তড়িঘড়ি করে বাপের বাড়ি থেকে চলে আসা। সেই 1 মাস ধরে যাব যাব করে আর যাওয়াই হচ্ছিল না। তারপরে ওদিকে আমাদের জন্য তো চা বসিয়ে দিলাম, আর এদিকে ওই যে ছেলের জন্য একটুখানি নুন আর চিনি দিয়ে ছাতু গুলে দিচ্ছি। তো এটা আগে খেতে চাইতো না, তবে এখন জানো তো এটা বেশ ভালো পছন্দ করে, আর এটা খেলে অনেকক্ষণ ওর পেটটা ভরাও থাকে। তো তারপরে ওর ছাতুটা হয়ে গেছে, এদিকে আমাদের চাও হয়ে গেছে, আর বিস্কিটটা রয়েছে আমাদের বেডরুমে। গতকাল রাতেই যেহেতু এই যে আমরা একটু চা খেলাম, তো বিস্কিটের কৌটোটা ওখান থেকে আর আনা হয়নি। তো এই যে চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ছেলেকে নামিয়ে দিয়েছি ওর অ্যাবাকাসের ক্লাসে। তারপরে আমরা যে জায়গায় মানে যাওয়ার ছিল সেখান থেকে ঘুরে এই যে আমাদের মানে বাড়ি ফিরছি এখন। তো যে বাড়িটায় গেছিলাম সেই বাড়িটা আমাদের এই রাস্তা থেকেও দেখা যায়, আবার অন্য রাস্তা দিয়ে ঘুরে গেলেও হয়। তো সেটাই আর কি আমি আর হাজব্যান্ড দেখছিলাম যে এদিক দিয়েও যাওয়া যায়, তবে কয়েকটা বাড়ি ঘুরে যেতে হয় বলে একটুখানি টাইম লাগে। তো তারপরে কাজটা সেরে এই যে চলে এলাম, আবারও রান্নাবান্না শুরু করতে হবে। তো সকালে ওই যে একটু চা করেছি, ছাতু করেছি, তার বাসনগুলো তো রয়েইছে। তো সেগুলো হচ্ছে পরে ধোবো, চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসাই। না হলে দেখা গেল ওদিক থেকে ছেলে চলে এলে ওর না খেয়েই হচ্ছে গানের ক্লাসে যেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে মানে সকালবেলাকার মতো কয়েকটু ডাল ভাত রান্না করে নেব, আর বাজার থেকে ফিরলে তারপরে হচ্ছে অন্যান্য মাছ মাংস যাই আনুক না কেন সেগুলো রান্না করে নেব। আর জানো তো ওই বাড়িতে মাংসের এত অপশান থাকা সত্ত্বেও আমার ছেলে সেই চিকেন নিয়েই পড়েছে। ও সেই চিকেন খাবে বলে বায়না করছে, তো হাজব্যান্ডকে বললাম যে আজকে একটুখানি চিকেন নিয়ে আসতে। না হলে শুধুমাত্র আমাদের জন্য হলে কখনোই আজকে চিকেন আনতাম না। কারণ ওই বাড়িতে যে কদিন ছিলাম সব কদিনই তো বিভিন্ন রকমের মাংস খেয়েছি, আর তার সঙ্গে মাছও ছিল। তো ভেবেছিলাম যে বাড়ি এসে একটুখানি মানে সবজি ভাত করব বা ডাল ভাত করব। তবে ওই যে ছেলে ওই বাড়িতে ওই যে মাংসের এত অপশান থাকা সত্ত্বেও ও সেই চিকেনটাই পছন্দ। তো সেই জন্যই আর কি আজকে একটুখানি চিকেনও নিয়ে আসতে বলেছি। তো আজকে আমাদের সকালবেলা এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। এই যে একটু আলু ভাজা করলাম, আর একটুখানি ডাল করে নেব। তারপরে ওই যে বাজার থেকে এলে বাকিটা রান্নাবান্না হবে। আর জানো তো ওই বাড়ি থেকে তো এত শাকসবজি আনা হয়েছে, এই সপ্তাহে আমার বাজার না করলেও হয়, বা সবজিপাতি বেশি কিছু কিনতে হবে না। তবে একটুখানি মিষ্টি কুমড়ো আর বেগুন আনতে বলেছি, যাতে করে এই মিষ্টি কুমড়ো বেগুন বিভিন্ন সবজির মধ্যে দিয়ে রান্না করে খাওয়া যায়। যেমন পুঁই ডাঁটা এনেছি, পুঁই ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। তাছাড়া ওই যে বিভিন্ন রকম শাক আনা হয়েছে, লাউ শাক মানে কুমড়ো শাক, তো সেগুলো হচ্ছে ওই বেগুন দিয়ে ভাজা করলেই ভালো লাগে। তো সেই জন্য কাঁচা লঙ্কা আর ওই একটু মিষ্টি কুমড়ো, বেগুন, আলু এগুলোই আর কি বাজার থেকে আনতে বলেছি। আজকে কিছু মানে বেশি সবজি আনতে না করেই দিয়েছি। তো ওদিকে ডালটা তো ফোড়ন দিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ছেলের জন্য একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি। ও আবার ওই যে সকালবেলা যেহেতু মানে মাছ মাংস কিছুই করছি না, তাই ডালের সঙ্গে পাঁপড় হলেই ওর খাওয়া হয়ে যাবে। তো এদিকে সকালের মতো তো রান্নাবান্না হয়ে গেল, তবে আমার বেশ কিছু কাজ বাকি রয়েছে। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হলো আমি বাড়ি থেকে যাওয়ার আগেই জমিয়ে রেখে গেছিলাম। আর এখনও তো বাপের বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি মানে ওখান থেকে পরে এসেছি সেগুলো তো রয়েইছে। তো আজকে শুধুমাত্র এইগুলোই কাচবো, আর যেগুলো রয়েছে সেগুলো অন্য একদিন কাচবো, না হলে মেলার জায়গা হবে না। তো এদিকে হচ্ছে মেশিনটাকে লোড করে দিয়ে তারপরে তো রান্নাবান্না সকালকার মতো হয়ে গেছে। ওরা ফিরলে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। তারপরে তো আবার দুপুরের রান্নাটা এখনও হয়নি। তো মাংস হবে যেহেতু তার জন্য একটু মশলা করারও আছে, আর ঘরদোরগুলোও ভাবছি এই সুযোগে একটু গুছিয়ে নেব। না হলে ওই যে রান্না কমপ্লিট হতে হতে বেলা হয়ে গেলে তখন আর এই ঘরের কাজগুলো করতে ইচ্ছে হবে না। আর এই কদিন যেহেতু ঘরটা বন্ধ ছিল, তাই একটু ডাস্টিংও করতে হবে, সেই সঙ্গে ঘরটাও মুছতে হবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি।
তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সামুন্নেসা খাতুন দিদি ভাই, তো লিখেছে যে তুমি কোথায় থাকো আর তোমার বাপের বাড়ি কোথায়, শাড়ি পরে তোমায় খুবই মানায়, কানের দুলটা খুব সুন্দর তোমার। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। তো আমার শ্বশুরবাড়ি হলো নদিয়া ডিস্ট্রিক্টের চাকদাতে, আমরা প্রপার চাকদাতেই থাকি। আর বাপের বাড়ি হলো চাপড়া ব্লকের হচ্ছে একটা গ্রামে। আর আমার যে কানের দুলটার কথা বললে, কানের দুলটা আমারও ভীষণ পছন্দের, মানে ওটা আমি বিয়ের সময় গিফটে পেয়েছিলাম। আর ওই কানের দুলটা আমাকে দিয়েছিলেন আমার মামা শ্বশুর। তো সেই 10 বছর ধরেই বলতে পারো ওটা পরে আসছি, মাঝে 1 বছর মতো তুলে রেখেছিলাম। তো মাঝে মধ্যে বের করে ঘুরিয়ে ফিরিয়ে পরি। আর আমার কাছে কিন্তু আরও ছোট্ট ছোট্ট কিউট কিউট কানের দুল আছে, তো সেগুলো হচ্ছে ওই যে বলি মাঝে মধ্যে ঘুরিয়ে পরি, তবে সবগুলোর মধ্যে এটাই আমার বেশি পছন্দের বাড়িতে পরার মতো। আর জানো তো এই কানের দুলটা যেহেতু সেনকো গোল্ডের, তাই এর গা দিয়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে। দেখবে নন ব্র্যান্ডেড গয়নাগুলো কিন্তু প্রায় সব গয়নাই সমান দেখতে হয়, তবে এই গয়নাটা মানে দেখতে এরকম হলেও একদম নিখুঁতভাবে দেখলে, মানে খুব ক্লোজ থেকে দেখলে জিনিসটা কিন্তু আরও ভীষণ সুন্দর। আর জিনিসটা আরও সারা জীবন যত্ন করে রেখে দিতে চাই, কারণ এই জিনিসটা আমাকে যিনি দিয়েছেন তিনি আর আমাদের মধ্যে নেই। তো আমার মামা শ্বশুর ছিলেন বর্ধমান ডিস্ট্রিক্টের এডিএম, মানে হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ওই যে উনি তো এখন আর নেই, তাই ওনার স্মৃতি হিসাবে এটা রেখে দিয়েছি। আর আমার কাছে গয়নাগুলো শুধুমাত্র গয়না নয়, এগুলো হলো এক একটা স্মৃতি। তো এটা যখনই দেখি বা যখনই পড়ি, তখন ওই মামার সাথে কাটানো মুহূর্তগুলো বা মামার বলা কথাগুলো আমার ভীষণভাবে মনে পড়ে। আর জানো তো কিছু কিছু গিফট আছে যেগুলোর কোনো মূল্যায়ন হয় না, তো এটাও আমার কাছে সেরকম একটা জিনিস বলতে পারো। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ ওয়াহিদা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে ফাইনালি ভিডিও পেলাম, অনেক ওয়েট করেছি, ভালো লাগলো আজকের ভিডিওটা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও, ভীষণ মিষ্টি লাগছে বোন, আমাদের কৃষ্ণনগর হয়ে গেলে খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও ডিয়ার বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। হ্যাঁ দিদিভাই, প্রত্যেকবার ওই বাড়িতে যাওয়ার সময় হচ্ছে ওখান দিয়েই যায়, আমার ভীষণ ভালো লাগে জায়গাটা। আরও কমেন্ট করেছিল বিথিকা সরকার দিদিভাই, তো দিদিভাই লিখেছে পুরো ভিডিওটাই দুর্দান্ত হয়েছে গো মিষ্টি বনু, তোমাকে শাড়ি পরে খুব মিষ্টি লাগছিল। আর তুমি সত্যি বলেছো, প্রত্যেক দিন কমেন্ট না করলেও লাইক দিয়ে পুরো ভিডিওটা রোজ দেখা হয়। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা নিও আমার। আরও কমেন্ট করেছিল আশাজুল এসকে আইডি থেকে দিদিভাই, তো লিখেছে যে ফার্স্ট কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিদিভাই, প্রথম কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আরও কমেন্ট করেছিল অনামিকা রয়, তো লিখেছে যে কোথায় তোমার বাবার বাড়ি দিদি, তো আমার বাবার বাড়ি ওই যে বললাম যে চাপড়া ব্লকের একটা গ্রামে। আর কমেন্ট করেছিল শিবরাজ বেঙ্গলি ব্লগ থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর একটি মিষ্টি ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। আর তোমরা প্লিজ রাগ করো না, যে কমেন্টগুলো আমার সামনে আসে আমি তো সেগুলোরই রিপ্লাই দিই, তবে মাঝে মধ্যে কী হয় জানো তো, কিছু কিছু কমেন্ট কোথায় গিয়ে যে থাকে, তো সেগুলো চোখে পড়ে না আর রিপ্লাইও দেওয়া হয় না। তো যখন আমার চোখে পড়বে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো তারপরে দেখো ঘরদোরগুলো সব তো গুছিয়ে নিয়েছি, আর হাজবেন্ড ছেলে ওরাও ফিরেছে। আর এরই মধ্যে ছেলের এক বন্ধু এসে এটা দিয়ে গেছে, তো ওর গত সপ্তাহে বার্থডে ছিল, তো সেটা ওরা কোনো কারণে হয়তো সেলিব্রেট করেনি, তো সেই কারণে প্রত্যেককে এরকম একটা প্যাকেট দিয়ে গেছে। তো এদিকে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলেও চলে গেছে ওর গানের ক্লাসে। আর এখন হচ্ছে বাজার থেকে যে মাছ মাংসগুলো এনেছে ওগুলোকেই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাংসটা তো আজকে রান্না করব, আর তার সঙ্গে একটু ইলিশ মাছও এনেছে, কারণ ওই বাড়িতে গিয়ে তো ইলিশ মাছ খেয়েছি, তবে ইলিশ মাছ এই সপ্তাহে না আনলেও হতো। তবে কি হয়েছে বলো তো, মা যেহেতু ওই যে কচুর শাক দিয়ে দিয়েছে, তাই ভেবেছি যে ইলিশ মাছ দিয়ে কচুর শাক করব। আর জানো তো এই বাড়ি থেকে যাওয়ার আগেই আমি ভেবে গেছিলাম যে ওই বাড়িতে গিয়ে মাকে বলবো মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করে দিতে। তবে আমি বলার আগেই মা দেখি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাও করে রেখেছে। তো মাকে বলতেই মা তো খুশিতে ডগমগ, সবাইকে বলছে যে ও বাড়ি থেকেই ভেবে এসেছিল যে আমাকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতে বলবে, আর আমি সেটা করেছি দেখে ও তো ভীষণ খুশি। তো মায়ের ওখান থেকে তো খেয়েছি, আর আমাদের বাড়িরই যেহেতু কচু, তো সেই জন্য যে তোমাদেরকে দেখালাম, মা প্রায় 3টে কচু আমাকে দিয়ে দিয়েছে, 2টো তো ওরকম কেটে দিয়েছে আর একটা গোটা দিয়েছে। তো ওটাও ভাবছি কেটে ভালো করে ফ্রিজে রেখে দেবো, ভালো করে মানে প্যাক করে, তাহলে ওটাও বেশ ভালো থাকবে। তো এই যে বললাম মাছটা কিন্তু আজকে করব না, তো মাছটাকে ধুয়ে রেখে দেব, আর আজকে হচ্ছে মাংসটা করব।
আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে বাপের বাড়ি গেলে আমিও অনেক কিছু নিয়ে আসি জানো, ব্যাগ খালি নিয়ে যাই, আসার সময় কি জানি কি করে ব্যাগ ভরে যায়। যাক, অনেক কিছু দিয়েছে তোমার মা তোমাকে। আচ্ছা, মাসিমা মেসোমশাই কেমন আছে জানিও। হ্যাঁ দিদিভাই, মা বাবা তো খুবই ভালো আছে। আর ওই যে প্রত্যেকটা মেয়েরই যেন তো তাই, বাপের বাড়ি গেলে যেন ওদের মানে কিছু না কিছু আনতেই হয় বা আনার জিনিস ওখানে থাকেই। আর ওই যে একটা ব্যাগ নিয়ে গেলেও আসার সময় কিন্তু অনেকগুলো ব্যাগ হয়ে যায়। এটা কিন্তু শুধু তোমার আমার ব্যাপার নয়, প্রত্যেক মেয়েদেরই কিন্তু তাই, আমি দেখেছি। তো তারপরে দেখো ওদিকে মাছ মাংস ধুয়ে নিয়েছি, আর মাছটা তো ফ্রিজে তুলে রেখেছি। আর এখন হচ্ছে মাংসটা রান্না করে নেব। তো ওই যে বললাম আমাদের যেন তো মাংসের উপরে একদম অরুচি হয়ে গেছে। ওখানে গেলে রীতিমতো আমরা রাগই করি যে প্রত্যেক দিন কি কেউ কখনো মাংস খায়, নিজের বাড়িতেও খায় না। তো ওখানে গেলে মা বাবা ভাই সবাই বলে যে তোরা বাড়িতে বেশি হলেও মাটন, দেশি চিকেন বা এমনি যে ফার্মের চিকেনগুলো হয় ওগুলো খেতে পারিস। তবে এখানে যেহেতু অনেক রকম অপশান থাকে, যেমন দেশি চিকেন, হাঁস, তারপরে পর্কও এনেছিল। তো সেই কারণে না, যেহেতু অল্প সময়ের জন্য যাই, তাই কিন্তু পর প্রত্যেক দিনই মাংস খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো মশলাটাকে খুব ভালো করে কষে নেব। আর জানো তো তেলটা আমি এর মধ্যে করে দুবার করে তেল দিয়েছি, তবে আজকের পেঁয়াজটা যেহেতু বেশি চপ করা হয়ে গেছিলো, তো পেঁয়াজেই সমস্ত তেলটা টেনে নিয়েছে। তো সেই জন্য আর বেশি তেল দিইনি, মশলাটা কষা হয়ে গেলেই তেলটা এমনিতেই ছেড়ে দেবে। তো এদিকে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, আর এখন হচ্ছে মাংসটাকে রান্না করে নেব। সমস্ত কাজ তো মোটামুটি গোছানো হয়ে গেছে। তো মাংসটা রান্না হলেই রান্নাঘর পরিষ্কার করে স্নান পুজো সেরে নেব। আর ওই যে মেশিনের মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, ওগুলোও একটা সময় করে মেলতে যেতে হবে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রত্যেক দিনের মতো সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে। আর তোমাদের যাদের কমেন্ট আমি পড়লাম আর যাদের কমেন্ট পড়তে পারলাম না, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। তো এদিকে মাংসটা কষে একটুখানি গরম জল দিয়ে দিলাম, তো এটা ফুটে এলেই হচ্ছে মাংসটা নামিয়ে নেব। আর এখন ওই যে বললাম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে জামা কাপড়গুলো মেলে যাব স্নানে। আর আমি যতবারই বাপের বাড়িতে যাই, যেহেতু হাজব্যান্ড সঙ্গে যাই, তো সেই কারণে নর্মাল খাবার দাবার বা রেগুলার বেসিসে যে ধরনের রান্নাবান্না হয় সেই ধরনের খাবার দাবার কিন্তু আমার খাওয়াই হয় না। তো প্রত্যেকবার বাড়ি থেকে ভেবে যায় যে মায়ের হাতের এই রান্নাটা খাবো, ওই রান্নাটা খাবো, তবে শেষমেশ ওই মাংস ভাত খেয়েই ফিরে আসতে হয়। তো ফিরে আসার পর আবার সেই আফসোস হয়। আর যেহেতু হাজব্যান্ড থাকে তাই কিন্তু ওরা ওই শাক সবজি ওগুলো করতেই চায় না, বা করলেও খুব কম পরিমাণে করে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর সমস্ত বাসন তো রান্না করতে করতেই ধুয়ে নিয়েছিলাম। আর এখন শুধুমাত্র এই ওভেনের ঝিকগুলো রয়েছে আর কড়াইটা, তো এগুলোকে মেজে নিয়েই তারপরে হচ্ছে যাব জামা কাপড়গুলো মেলতে। আর যেহেতু ওরা বাড়িতে রয়েছে তাই আর কিন্তু লেট করা যাবে না, সময়ের মধ্যে স্নান পুজো কমপ্লিট করে ওদেরকে আবার সময়ের মধ্যে খাবার দাবার দিতে হবে। তো এই ছুটির দিনগুলো কিন্তু সবাই মিলে একসাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। তবে ওই যে ব্লগ শ্যুট করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু ওরা বাড়িতে থাকে। তো নিজের মতোভাবে সেরকমভাবে শ্যুটও করতে পারি না, বা একটা কাজ যে একটুখানি পরে করব রেখে দেব সেগুলোও হয় না। তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান দান করে নিতে হয়। আর জানো তো, সেই যে ছাদটা ঝাড় দিয়েছি সেই ময়লাগুলো কিন্তু এখনও ফেলাই হয়নি। তবে আজকেও যেহেতু হলো না, তো এদিকে সোমবার আর মঙ্গলবার হাজব্যান্ডের তো ছুটি রয়েছে, তো ওই দুটো দিনের মধ্যে ভাবছি কোনো একটা দিন ছাদটাকে পরিষ্কার করে নেব, মানে ওই নোংরাগুলোকে ফেলে দেব। তো তারপরে স্নান দান করে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচের থেকে ফুল নিয়ে এলাম। আর সেই যে বৃহস্পতিবারে পুজো করে তারপরে যে গেছিলাম, এই কদিন তো আর পুজো টুজো কিছু হয়নি, তো ঠাকুর ঘরটা সেই কারণে নোংরা হয়েছিল, তাই স্নান করে আগেই হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।